চায়ের মাংস? আচ্ছা, এইভাবে কেউ খায়? হ্যাঁ গো হ্যাঁ, খায় খায়। চলো, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা উত্তর কলকাতার একটি বিখ্যাত রেস্টুরেন্টের রেসিপি। পরে পরে আমি তোমাদেরকে বলবো যে এটা কোন রেস্টুরেন্টে রান্না হয়। অবশ্যই কিন্তু ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একেবারেই লো ফ্লেমে এইগুলোকে আমি ভেজে নিলাম লাল করে। তাহলে আমার বেরেস্তাটা এখানে তৈরি হয়ে গেল। এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর তেজপাতাটার সাথেই আমি দিয়ে দেব এখানে একটা বড় এলাচ, আর দিয়ে দেবো এখানে দারুচিনি, আর দেবো এই যে লবঙ্গ আর ছোটো এলাচ। তো এটা দেওয়ার পরে আমি একটুখানি এটা নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখানে দেখো ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম ঘন্টার মতো। আর ম্যারিনেট করার সময় আমি চিকেনে যা যা দিয়েছি সেগুলো একটু বলে দিই তোমাদেরকে। এখানে আমি দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি হলুদের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই টক দই দিয়ে আমি এটাকে ওই 2 ঘন্টা বললাম আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখো এটাকে আমি কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষাবো। অবশ্যই কিন্তু লো ফ্লেমে এটাকে কষাতে হবে। এই রকম ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা কিন্তু করে যেও, তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। চিকেন তো এমনিতেই একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই কষাতে কষাতেই কিন্তু সিদ্ধটা হয়ে যায়, তাই না? আচ্ছা, প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে মনে করিয়ে দিই যে তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের নাম ধরে ধরে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তো দেখো, এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু আধ ঘন্টার মতো রান্নাটা করতে হবে। আর কত সুন্দর দেখো তেল ছেড়ে এসেছে এখানে। তবে এখনও কিন্তু রান্নাটা আমার দেরি আছে হতে। এরপর আমি এইভাবেই কিন্তু অনেকক্ষণ কষাবো। এই যে বললাম যে আধ ঘন্টার মতো, তো এখনও তো আমার আধ ঘন্টা হয়নি, তাই এটাকে আমি আবার ঢাকা দেব। অনেকগুলো উপকরণ এখনও দিতে বাকি আছে। এই যে দেখো, যে বেরেস্তাটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিলাম, আর ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এই দেখো, একটা কথা তো বলতে ভুলেই গেছি, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিও। প্রতিদিন ঠিক দুপুর 2টোর সময় কিন্তু অবশ্যই পম্পার হেসেলে তোমরা চলে এসো। এরপর দেখো, এইখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি করে নিচ্ছি চা। তো চাটা অল্প করেই দিয়েছি, মানে ওই চা পাতাটা অল্প করেই দিয়েছি এখানে। দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে বেশ একটা লাল রং ধরেছে দেখো। এরপর এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই যে চাটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। এরপর তোমাদেরকে বলে দিই চলো, যে এটা উত্তর কলকাতার কোন রেস্টুরেন্টের বিখ্যাত রান্না, আর চা পাতাই বা কেন এতে ইউজ করা হয়। এইটা হলো উত্তর কলকাতার শ্যামবাজারে গোলবাড়ির রান্না। গোলবাড়ির চিকেন বা মাটন কেন বলো তো চা পাতা দিয়ে করা হয়? কারণ ওখানে চিকেন মাটন তুমি দেখবে, যদি কখনো খেয়ে থাকো বা গিয়ে থাকো, ওখানে দেখতে পাবে যে ওদের কিন্তু চিকেন বা মাটনটা কালচে রঙের হয়, মানে একদম লাল তো বটেই, তবে একদম কালচে লাল। তো কিভাবে হয় সেটা? এভাবেই কিন্তু চা পাতা দিয়ে কালচে রঙটা ওনারা নিয়ে আসেন। এরপর দেখো, এটাকে আমি একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি নুন। নুন তো আমার আগেই দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প করেই নুনটা এখানে দিলাম। আর চিনিটা তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো, তবে স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য কিন্তু চিনিটা একটু দেওয়া প্রয়োজন আছে। এটা কিন্তু আমি ঝোলটা আরেকটু শুকাবো, তবে আর একটা উপকরণ এখানে দিতে বাকি আছে। এইভাবে চিকেনটা করলে তুমি রুটি, লুচি, আবার ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে।
তবে রুটি, লুচি, পরোটা এর সাথে কিন্তু এই চিকেনটা খুব ভালো যায়। তো এটা দেখো জলটা শুকিয়ে পুরো তেলটা ছেড়ে এসেছে। এরপর আমি এটার মধ্যে আরেকটা উপকরণ দেব, তবে আরেকটুখানি এটাকে আমি কষিয়ে নিই, দাঁড়াও, তারপর সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে রেস্টুরেন্টের স্বাদটা নিয়ে আসতে কি দিতে হবে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, দিচ্ছি এর মধ্যে আমি একটু জায়ফল। আর জায়ফল তুমি মিক্সিতে না গুঁড়ো করলেও হবে, দেখো এটার মধ্যে করে কিন্তু বেশ সুন্দরভাবে জায়ফলটা গুঁড়ো হয়ে গেল। এবার জায়ফলটা দিয়ে আর একটুখানি আমি নাড়াচাড়া করব। তবে জায়ফল দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষানো যায় না, তাহলে নাকি তিতো হয়ে যায়, আমি যেটা শুনেছি। তো আমার সঙ্গে এরকম ঘটনা কখনো ঘটেনি। তো চলো, নামানোর একটু আগেই আমি জায়ফলটা দিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে এই যে আমি এটাকে নামিয়ে নিলাম। যেতে যেতে আবারও মনে করিয়ে দিয়ে যাই, প্রতিদিন ঠিক দুপুর 2টোর সময় নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু চলে এসো পম্পার হেসেলে। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি ঠিক প্রতিদিনের মতো দুপুর 2টোর সময়। তো আজকের মতো জানাই সকলকে টাটা। এই চিকেনটা আমার মেয়ের ভীষণ ফেভারিট। বাড়িতে তোমরাও কিন্তু অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখো, এর স্বাদ কিন্তু সত্যিই ভুলতে পারবে না। তো চলো, বাই।